হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। আজকে আমরা কমপ্লিট গাইড টু এসএলএসটি পরিবেশ শিক্ষা এনভায়রনমেন্টাল স্টাডিজ উচ্চ মাধ্যমিক স্তরে যে বইটা, সে বইটা রিভিউ করে দেখাবো। বইটা রীতা পাবলিকেশনের বই, বইটা লেটেস্ট পাবলিশড বই, একদম লেটেস্ট পাবলিশড বই। বইটার দাম করা হয়েছে কত? 290 টাকা। বইটা লিখেছেন রাজীব সরকার এবং মল্লিকা ব্যানার্জি। তো বইটার মোট পাতা সংখ্যা প্রায় 300-র কাছাকাছি। বইটাতে প্রথম আছে কি সিলেবাস, এবং তারপরে বোর্ড প্রদত্ত সিলেবাস, তারপরে বইটার কন্টেন্ট বা সূচিপত্র দেওয়া আছে। কন্টেন্টে তোমরা দেখছো পুরো যে পরিবেশবিদ্যার ফুল স্টাডি মেটেরিয়াল সহ চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা এই বইটার প্রথম সূচিপত্র তোমাদেরকে রিভিউ করে দেখাবো। সূচিপত্রটা দেখছো, তো প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এবং স্টাডি মেটেরিয়ালসটা যথেষ্ট আকারে দেওয়া আছে। হিউম্যান সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এই চ্যাপ্টারটা যদি আমরা দেখি, দেখো চ্যাপ্টারের মধ্যে যে স্টাডি মেটেরিয়ালসগুলো 3 মাসের মধ্যে কমপ্লিট করা দরকার, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন সেইটুকুই ব্যবস্থা করা হয়েছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখো হাইলাইটারের মাধ্যমে দেখানো হয়েছে, ঠিক আছে। এবং পরিবেশ ক্ষেত্রে যে পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে সমস্ত ক্ষেত্রে ডায়াগ্রাম প্রয়োজন ডায়াগ্রাম, যে সমস্ত ক্ষেত্রে ছকের প্রয়োজন ছক দিয়ে বোঝানো হয়েছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে যতটা পারা যায় পয়েন্ট আকারে, যা তোমাদের পড়ার ক্ষেত্রে যাতে সহজ হয়, এবং প্রত্যেকটা টপিকের সাব টপিকগুলো পয়েন্ট 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 করে লেখা আছে, যা তোমাদের আরও ভালোভাবে সহজে কিন্তু মনে থাকে, সেই ব্যবস্থা করা হয়েছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে বুলেট আকারে বা পয়েন্ট আকারে বোঝানো হয়েছে, এবং সেই পয়েন্টের ভিতরে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে সেগুলো আবার হাইলাইটারের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে। বইটাতে যে স্টাডি মেটেরিয়ালসগুলো আছে, স্টাডি মেটেরিয়ালসটা পুরোটাই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশবাদের উদ্ভব ও বিবর্তনটা কীভাবে হলো, এবং কারা কারা এই সমস্ত জায়গায় ছিল, বা কারা পরিবেশবিদ, কারা পরিবেশকে ভালোবেসে যারা বিভিন্ন আন্দোলন করেছিল, সেই সমস্ত পুরো লিস্ট এখানে দেখো হাইলাইটারের মাধ্যমে দেওয়া আছে। এবং ফার্স্ট মানব সমাজ এবং পরিবেশ, যে পরিবেশবিদ্যার এই ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাওয়ার পরে চ্যাপ্টার ওয়াইজ মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, এবং প্রত্যেক পাতার উত্তর সেই পাতায় দেওয়া আছে। যে আমার এই পাতার উত্তর দেখার জন্য এত দূর ঘুরে আসতে হবে তা নয়, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, যা অনেক সময় বাঁচবে। প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আছে, এবং এমসিকিউগুলো খুবই হাই কোয়ালিটি এমসিকিউ, এবং সেই সাথে সাথে এমসিকিউগুলো যথেষ্ট পরিমাণের এমসিকিউ আছে। 2 নম্বর চ্যাপ্টার যদি দেখি, পরিবেশগত বিভাগসমূহ। এখানে পরিবেশগত যে বিভাগগুলো আছে সেগুলো তোমাদেরকে পুরোপুরিভাবে দেখিয়ে দিয়েছে, এবং খুব সুন্দরভাবে যতটুকু পারা যায় ছক ডায়াগ্রাম ব্যবহার করা হয়েছে। এবং তারপরে চ্যাপ্টার যখনই শেষ হচ্ছে সাথে সাথে তোমাদেরকে এমসিকিউ দিয়ে প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। বাস্তুতন্ত্র ও জীব বৈচিত্র্য, এর যে ব্যাপারগুলো দেখো, বাস্তুতন্ত্রের যে ধারণাগুলো দিয়েছিলেন যে সমস্ত বাস্তুতন্ত্রবিদ, তাদের তথ্যগুলো তুলে ধরা হয়েছে। ডায়াগ্রাম, ছক, ঠিক আছে, এই সমস্ত ব্যবহারের মাধ্যমে তোমাদেরকে স্টাডি মেটেরিয়ালসটা আরও সহযোগী করে তুলেছে। বাস্তুতন্ত্রের যে প্রকারভেদ সেগুলো খুব সুন্দরভাবে ছবির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং যা বাস্তুতন্ত্রের হচ্ছে কি বিভিন্ন বন্টন, সেগুলো ম্যাপের আকারে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাস্তুতন্ত্রের ক্ষেত্রে যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো, সেগুলো যেমন এই যে জিনিসগুলো, মেনোরা বা আদি প্রকারটি জীব, ইউক্যারিওটিক জীব, এই সমস্ত যে জীবগুলো, প্রজাতিগত বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে উদাহরণ সহ তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। এবং ভারতের বিভিন্ন বিপন্ন প্রাণী এবং রেড অ্যালার্ট প্রাণী, সেগুলো সমস্ত কিন্তু ছকের মাধ্যমে দেওয়া হয়েছে। বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্যে শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এবং জীববৈচিত্র্য এমসিকিউ সংখ্যা কিন্তু প্রায় 150-রও অধিক দেওয়া আছে। তারপরে প্রাকৃতিক সম্পদ কী, প্রাকৃতিক সম্পদের বৈশিষ্ট্য। এবার এই সম্পদ সৃষ্টিতে কে নামকরণ করেছিলেন, তারপর সম্পদ কী, সম্পদ কয় ভাগে ভাগ করা হয়, এভাবে সম্পদে যে জিনিসগুলো দেওয়া প্রয়োজন খুব সুন্দরভাবে তোমাদেরকে একদম বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং সম্পদের কীভাবে সংরক্ষণ করতে হবে বা কীভাবে পুনর্ব্যবহার করতে হবে, তারপরে ভারতের বিভিন্ন প্রাকৃতিক সম্পদের যে ভাণ্ডার, সেগুলো পরপর কিন্তু এখানে করে দেওয়া আছে। এবং তারপরে সাথে সাথে কিন্তু স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে। শক্তির একটি প্রাকৃতিক ধর্ম, বস্তুত শক্তি এমন একটা ধর্ম, সেই শক্তির সুরক্ষা, সেই শক্তি কীভাবে কী হবে, সমস্ত কিছু এখানে দেখানো হয়েছে স্টাডি মেটেরিয়ালস আকারে। এবং স্টাডি মেটেরিয়ালসগুলো যতটা পারা যায় ছবির আকারে, ডায়াগ্রামের আকারে এবং ছকের আকারে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, যা তোমাদেরকে কিন্তু
একটা আলাদা লেভেলের স্টাডি মেটেরিয়ালস দেয় এবং চ্যাপ্টার শেষে কিন্তু এমসিকিউ আরও তোমাদেরকে একটু পড়াশোনার ক্ষেত্রে আরও ভালো হয়। পরিবেশ দূষণ যে চ্যাপ্টারটা দেখো, পরিবেশ দূষণের চ্যাপ্টারগুলো দেখো খুব সুন্দরভাবে ছকের মাধ্যমে দেখিয়ে দিয়েছে, যেটা ডায়াগ্রাম প্রয়োজন ডায়াগ্রাম দিয়েছে। আমরা চেষ্টা করব বইটা যাতে পুরোপুরি ফুল রিভিউ দেখানো যায়। পরিবেশ দূষণ যে চ্যাপ্টারটা দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারে যতটা সম্ভব কিন্তু ছবি ডায়াগ্রাম ব্যবহার করেছে। ঠিক পরিবেশের যে দূষণ দেখো কিভাবে হচ্ছে, ওজোন স্তরের ছিদ্র হওয়ার পরে অবস্থা কি হচ্ছে, পুরো ছকের মাধ্যমে কিন্তু দেখিয়ে দিয়েছে। অ্যাসিড বৃষ্টিটা কি, অ্যাসিড বৃষ্টি দেখো ছকের মাধ্যমে দেখিয়েছে, ছবির মাধ্যমে, যা তোমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। কীটনাশক পরিবেশগত প্রভাব, এই ছকগুলো যদি তোমরা মনে রাখতে পারো পরীক্ষার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তো বইটা যেমন ছক ডায়াগ্রাম স্টাডি মেটেরিয়ালসগুলো ভরপুর, অর্থাৎ প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালসে যেমন ছক প্রয়োজন, যেখানে ডায়াগ্রাম প্রয়োজন, যেখানে ডেটা প্রয়োজন, সেখানে সেরকমভাবে একদম লেটেস্টভাবে তোমাদের সাজানো হয়েছে। এবং বইটাতে প্রত্যেক চ্যাপ্টারের শেষে কিন্তু এমসিকিউ আছে, যা তোমাদেরকে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আরও সুবিধা হবে। দেখছো ভারতবর্ষে সংঘটিত ভূমিকম্পের তালিকা একদম লেটেস্ট আপডেট ডেটা তোমাদের তুলে দেওয়া হয়েছে। এই ডেটাগুলো কিন্তু খুবই 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 প্রয়োজন, ঠিক আছে? এই ডেটাগুলো তোমাদেরকে লেটেস্ট পরীক্ষা সম্পর্কে কিন্তু আপডেট দেবে, কারণ ডেটাগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ডেটা না থাকলে কিন্তু পড়া হবে না। তো কারণ ডেটা ভিত্তিক এখন বিভিন্ন প্রশ্নগুলো আসছে, কেননা পুরানো বইয়ে পুরানো ডেটা থাকবে, কিন্তু লেটেস্ট আপডেট ডেটা কিন্তু পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমাদের কারোর কাছে পুরানো বই থেকে থাকে অবশ্যই তোমরা চেষ্টা করবে ডেটাগুলো আপডেট করে নাও, মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু সেগুলো একটু চেষ্টা করতে হবে। দেখো ধারণযোগ্য উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টটা দেখো খুব সুন্দরভাবে ডায়াগ্রামের আকারে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। দেখছো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখো ডায়াগ্রাম ছকের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে এবং চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেওয়া আছে। এভাবে বইটা কিন্তু সমাপ্ত হয়েছে। এই ধরনের লেটেস্ট বইয়ের আপডেট পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ছোট্ট চ্যানেল তোমাদের চেষ্টা করে আরও ভালো ভালো বইয়ের ভিডিও দিতে, এবং তোমাদের যে চাওয়া যে বইয়ের প্রয়োজন সেই বইয়ের আমরা রিভিউ করার চেষ্টা করব। আমরা চেষ্টা করি, এক একটা বই জোগাড় করতে অনেক কষ্ট হয়, অনেক ব্যয়সাধ্য হয়, তবুও চেষ্টা করি তোমাদের সামনে বিভিন্ন নিত্য নতুন বইয়ের আপডেট দিতে। কারণ অনেকে অনেক বই কিনে অনেক সমস্যায় পড়ে, যেগুলো হয়তো তাদের মনের মতো হয় না বা স্টাডি মেটেরিয়ালস ঠিক মতো হয় না। তাই আমার সেই প্রয়াস, চেষ্টা করেছি যাতে সমস্ত বইয়ের স্টাডি মেটেরিয়ালসগুলো কীরকম আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি, সেই জন্য এই ভিডিওগুলো করা। তোমাদের যদি একটু হেল্প করো, লাইক কমেন্ট শেয়ার করে, আমরা অবশ্যই আরও এগিয়ে যেতে পারবো। এবং যদি কারোর ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিয়ে নিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।